হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আবার আমার বার্থডে স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার বার্থডে, আজকে জুনের 2 তারিখ। তো আমার ঘরটা এরকম ছিল, পরে আমি এইভাবে চুটকি বাজে ঘরটা ঠিক করে নিয়েছি। পরে আমার ঘরটা দেখতে একদম ছাচ্ছন্দের মতো লাগছে। পরে এখানে আমাদের কেক চলে এসেছে, তো কেকের ছবিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেকটা দেখে নেন, কেকটা দারুণ হয়েছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো আমার দেখতে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এখনই কেটে ফেলি, বাট মানুষ আসবে তাই এখনো কাটিনি। তো এখানে বাকি কেকটা একটু জুম করে দেখাই দিচ্ছি আপনাদের সবাইকে। তো এখানে আমার বার্থডে কেক তো রেডি। এখানে আমি কেকের ভিডিও করতে ভুলে গেছি, আসলে দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের রান্না করা শেষ হয়নি, রাতে খাওয়া দাওয়া হবে। তো আমি রান্নার করে চলে গেলাম, রান্না করে দিয়ে দিচ্ছি, এখন চপ ভাজছি। এখানে চপ ভাজার উপকরণ সব রেডি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা করে চপ নামানো হবে। চপ নামাতে থাকে, তার সাইডে আমরা দেখি রাখা হচ্ছে। আর এইদিকে প্রেসার কুকারে পেঁয়াজ মরিচ তেল সব দেওয়া হয়ে গেছে, রোজালি মাংস ছিল দেওয়া। আর এদিকে আমার খুব ক্ষুধা পেয়েছিল, তো আমি একটা পেটিস খেয়ে ফেলেছিলাম। আর এদিকে আমি খুব বোরিং ফিল করছি, তো এখানে আজব আজব ভিডিও করেছিলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিই। এমনি জানালার কাছে ধারে অনেক কিছু ভিডিও। এরপর দেখি আমাদের চপগুলো ভাজা হয়ে গিয়েছে। তো চপগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এখানে আমার বোন কাজ দিয়ে দিয়েছে নারকেল কুড়ার। তো নারকেল কুড়তে চলে আসলাম, তো নারকেল কুড়া হয়ে গিয়েছে। তারপরে নারকেল কুড়া শেষ হয়ে গেছে। তো এই নারকেলগুলো আমরা পায়েসে দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে নারকেল দেখতে পাচ্ছেন। তো নারকেলগুলো একটু ভালোভাবে মিল করে নিচ্ছি, নাড়তে আছি। তারপরে আমি কি করবো ভাবতে বোরিং ফিল করছিলাম, তো এখান থেকে চলে গেলাম ডাইরেক্ট খাবারের টেবিলে। তো এখানে দেখি আমাদের মাংস রেডি, মুরগির মাংস, তারপরে গরুর মাংস রেডি। তো এখানে আমার খুব টেস্ট ফিল করছিলাম। আর আমার ভিডিও এখানে আমি শেষ করে দিচ্ছি। তো ভিডিও বেশি বড় করবো না, তাই। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এভাবে আরো ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো আপনাদের থেকে। তো ভিডিও এখানে শেষ করছি, বাই বাই, আল্লাহ হাফেজ।